Hello, hi, welcome back to my channel, Goku Foundation, by your most trustful Dada, Goku Dada. चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। So, guys, how your studies are going? আমি লাস্টে কিছু ভিডিও বানিয়েছিলাম লাস্ট দিন, যেটা ছিল 5 মোস্ট টিপস ফর এসএসটি এক্সামিনেশন ক্লাস 10। ওখানে আমি ভিডিওটা দেখলাম যে কিছু মিস্টেক্স আমার দ্বারা হয়েছে, যেগুলো তোমরা হয়তো বুঝতে পারছো না। Wow! Beautiful! যেমন হিস্ট্রিতে কতটুকু আছে, ইকোনমিক্সে কতটুকু আছে, আর লাস্টে দুটো টিপস। আজকে আমি এই কয়েকটা জিনিস নিয়েই এই ভিডিওটা এনেছি। তোমরা তো আমাকে মেল করবে না যে তোমরা কি ভুগছো, কি প্রবলেম হচ্ছে তোমাদের। আমিই চলে আসলাম তোমাদের এই প্রবলেমস গুলো নিয়ে। সো চলো দেখে নেওয়া যাক। ওকে, তো ফার্স্ট অফ অল আমি ইকোনমিক্স দিয়ে শুরু করছি। ইকোনমিক্সে তোমাদের যে একটা চ্যাপ্টার আছে, যেটা গ্লোবালাইজেশন রিলেটেড, চ্যাপ্টারটার নাম হচ্ছে কি বলো তো? চ্যাপ্টারটার নাম গ্লোবালাইজেশন অ্যান্ড দ্য ইন্ডিয়ান ইকোনমি। সো ওই চ্যাপ্টারে তোমাদের কি কতটুকু আছে? অনেকে হয়তো পুরোটাই পড়ছো, কিন্তু নেই ভাই পুরোটা। তোমাদের শুরু হচ্ছে হোয়াট ইজ গ্লোবালাইজেশন। দেখো, এই যে এতখান থেকে তোমাদের শুরু, হোয়াট ইজ গ্লোবালাইজেশন, এই মানুষটার হাতের উপর যে পৃথিবীর ছবিটা আছে, এখান থেকে তোমাদের সিলেবাসটা স্টার্টিং ক্লাস 10-এ। শেষ হচ্ছে কত দূর, এই দেখো এইগুলো সব আছে, তোমরা এগুলো টিক মেনে নাও যে এই যে ফ্যাক্টর দ্বারা ম্যানেজ গ্লোবালাইজেশন, টেকনোলজি, এইগুলো সব আছে। আর শেষ হচ্ছে এত দূর যে লেটস ওয়ার্ক দিস আউট। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগে অব্দি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা কিন্তু সিলেবাসে আমরা পড়বো না। তো ওই 500 আউট অফ 500 যে এমটা তোমরা ভেবেছিলে কিছু দিন আগে, সেটা অ্যাচিভ করতে হয়তো তোমাদের খুব ইজি হয়ে যাবে যদি সিলেবাসটা সিবিএসসি বোর্ড কমিয়ে দেয়। আর হ্যাঁ ভাই, সিবিএসসি বোর্ড অনেক কিছু কমিয়ে দিয়েছে। চ্যানেলটা ফলো রাখো, লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করো, যাতে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমার প্রথম ভিডিও পৌঁছে যায়, এবং তোমরা তো খুব কম পড়ে এই এমটা আনতে পারো। ভাই এই এমটা আনা অনেক সোজা, কিচ্ছু নেই ক্লাস 10-এর সিলেবাসে। এই 2026 যে এক্সামটা হবে, তার বেশি দিনও বাকি নেই। আর লাস্টে, এই ভিডিওর লাস্টে আমি কিছু টিপস দেব, যেটা তোমাদের লাইফ চেঞ্জিং হবে। এবং সেটা থাকবে, বলে দিই, না 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 এখন বললে হবে না। আচ্ছা, এরপরে আমাদের পড়তে হবে হিস্ট্রি। হিস্ট্রিতে তোমাদের একটা চ্যাপ্টার, যেটা মেকিং অফ এ গ্লোবাল ওয়ার্ল্ড। অনেকে চ্যাপ্টারটা পুরো পড়ছো, কিন্তু পুরোটা নেই চ্যাপ্টার। তোমাদের শুরু হচ্ছে, এ দেখো, দ্য প্রি মডার্ন ওয়ার্ল্ড থেকে শুরু। এখান থেকে শুরু করে এইগুলো সব আছে: সিল্ক রুটস, লিঙ্ক দ্য ওয়ার্ল্ড, ফুড ট্রাভেলস, প্যারিটি অ্যান্ড পটাটোস, কনকিয়েস্ট, ডিজিজ অ্যান্ড ট্রেড। আর শেষ হচ্ছে এই যে এত দূর, তোমরা দেখে নাও ছবিটা, তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না। এই ওয়ার্ল্ড ট্রেড এইখান অব্দি শেষ। এত দূর পড়লেই এই এমটা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করা যাবে। সো ভিডিওটা বেশি লেন্দি ছিল না। এবার আমি যে টিপস দুটো দেব, সেটা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট টিপস ক্লাস 10 2026 বোর্ডসের জন্য। সেটা হচ্ছে কি, আমি বোর্ডে লিখছি, তুমি দেখো। ফার্স্ট অফ অল, লাইফলাইনলেস অফ রেশনাল ইকোনমিতে আমি এখনই বলে দিচ্ছি, তোমরা কোনো একটা খাতায় নোট করে নাও বা স্টিকি নোটসে লিখে রাখো। এখান থেকে 1 মার্কসের একটা ম্যাপ পয়েন্টিং তোমরা পাবে। এটা গ্যারেন্টি, এবং আমি বেট লাগিয়ে বলতে পারি কি এখান থেকে 1 মার্কসের ম্যাপ পয়েন্টিং দেবে। 2026 বোর্ডসেও দেবে, কারণ লাস্ট প্রত্যেকটা ইয়ার সিবিএসসি দিয়েছে, এই ইয়ারও দেবে। আর একটা কথা, সেটা হচ্ছে হিস্ট্রিতে। হিস্ট্রিতে তোমাদের ন্যাশনালিজম ইন ইন্ডিয়ার থেকে ম্যাপ ওয়ার্ক আসবে।
অন্য কোনো চ্যাপ্টার থেকে ম্যাপ ওয়ার্ক আসবে না। এটা তোমরা লিখে নাও, সব চ্যাপ্টার থেকে ম্যাপ ওয়ার্ক কিন্তু প্র্যাকটিস করো না। যে 2 চ্যাপ্টার বলে কথা আছে, ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, যেটা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিস্ট্রিতে, সেখান থেকে অনলি ম্যাপ ওয়ার্ক আসবে। তোমাদের মার্কস বলবো না এখন, তোমাদের কিছুদিন পরে আমি মার্কসটা রিভিল করব, সেটা তোমরা জেনে যাবে। ভিডিওটাকে দেখতে থাকো, চ্যানেলটাকে ফলো রাখো। ন্যাশনালিজম ইন ইন্ডিয়া থেকে ম্যাপ পয়েন্টিং দেবে পুরো হিস্ট্রির মধ্যে, আর কোনো চ্যাপ্টার থেকে ম্যাপ পয়েন্টিং দেবে না। আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশনেরও আমি ভিডিও আনবো, সেটা ফলো রাখবে এবং চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবে। ও হ্যাঁ, আর একটা কথা ভাই, 168 ডেজ কিন্তু লেফট আছে। তোমাদের মনে করিয়ে দিই, তোমরা অনেকে পড়াশোনা চালু করেছো কি করোনি জানি না, কিন্তু এখন থেকে আমি প্রত্যেকটা ভিডিওতে মনে করাবো কতদিন করে বাকি আছে, কারণ 168 ডেজ এর বেশি কিন্তু আর নেই ভাই। সো এখন থেকে পড়াশোনা চালু করো, নইলে এই এমটা কিন্তু ভাই হবে না। সো ততক্ষণের জন্য পড়তে হবে। থ্যাংক ইউ।